বাগেরহাটের সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজি টহল ফাঁড়ির কাছে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের কারণ ও করণীয় জানতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। রোববার 23 মার্চ সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম এই তথ্য নিশ্চিত করেছেন। আগুন নিয়ন্ত্রণের তথ্য নিশ্চিত করে শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাবি আলম জানিয়েছেন, বনে 90% আগুন নিভে গেছে। ধোঁয়া দেখে বাকি জায়গাগুলোতে পানি দেওয়া হচ্ছে। আজকের ভেতর আগুন সম্পূর্ণভাবে নিভে যাবে বলেও জানান তিনি। এর আগে গতকাল শনিবার সকাল কলমতেজি টহলফাড়ির টেপাল বিল এলাকায় আগুনের ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয় লোকজন বন বিভাগকে জানান। দুপুর থেকে বন বিভাগ, সিপিজি, ভিটিআরটি, টাইগার টিমের শত শত লোকজন কাজ শুরু করেন। বিকেলের মধ্যে ফায়ার লাইন কাটা শেষ করে বন বিভাগ। সন্ধ্যার আগে ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে গেলেও পানি দিতে পারেনি। পানির উৎস দূরে থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। এদিকে আগুন লাগার কারণ অনুসন্ধানে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাসকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য 2 সদস্য হলেন ধানসাগর স্টেশনের কর্মকর্তা বিপুলেশ্বর দাস ও কলমতেজি টহলফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। আগামী 7 কর্মদিবসের মধ্যে ওই কমিটিকে আগুন লাগার কারণ অনুসন্ধান ও বনভূমি ক্ষয়ক্ষতি নিরূপণ করে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ করা হয়েছে।